হ্যালো গাইস, ওয়েলকাম টু অনুপমস ম্যাথামেটিক্স ওয়ার্ল্ড। সো আজকে আমি ডিসকাস করব এনুমারেবল সেট সম্বন্ধে। তো এনুমারেবল সেট বোঝার আগে ফার্স্টে সেটের কনসেপ্টটা জানতে হবে। তো সেট বলতে কি? একটা সেট। এই সেট শব্দের অর্থটা কি? এই সেট শব্দের অর্থ হচ্ছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। তো কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট বলতে সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে কি 1, 2, 3, 4 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। ন্যাচারাল সেট অফ ন্যাচারাল নাম্বারের সেট। এমন এরকমও হইতে পারে একটা সেট, ধরে নাও এক্স হচ্ছে, ক্যাপিটাল এক্স হচ্ছে একটা সেট যেখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 3, মানে 3 থেকে বড় যে নাম্বারগুলো আর আর হতে হবে ওটাকে রিয়েল নাম্বার। ফার্স্টেই কন্ডিশন হচ্ছে এক্সের ভ্যালুটা যাতে 3-এর থেকে বড় হয় আর ওটা যাতে রিয়েল নাম্বার হয় আর কি। তো এরকম মানে কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট কী কী পেতে পারি আমি? 3-এর থেকে বড় যে কোনো সংখ্যা, 3-এর থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার এই সেটের ভিতরে ঢুকে যাবে। যেমন 3.1, 3.001 সামথিং সামথিং, এটাও ইনফাইনাইট সেটই হবে। তো এখন আমি যদি কোনো সেট এভাবে লিখি, যেমন ওয়াই, একটা ক্যাপিটাল ওয়াই একটা সেট নিলাম, 1, 1, 2, 2। তো সেটের ডেফিনেশন অনুযায়ী এখানে কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট হচ্ছে না। তো আমি একই জিনিস বারবার নিয়ে নিচ্ছি, তো কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট হচ্ছে না। তো এটাকে আমি সেট কখনোই বলতে পারবো না। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে যদি সেটের ডেফিনেশনে আবার ওটাও বলা হয়েছে যে ওয়েল ডিফাইন অবজেক্ট। যেমন আমি ওমেগা একটা সেট ধরে নিচ্ছি 1/x সাচ দ্যাট এক্স ইকুয়াল টু যদি 0 দিয়ে দিই, তাহলে তো এটা তো আনডিফাইন হয়ে গেল না। তো এরকম একটা সেট 1/x 1/0কে তো আমি কিছু লিখতেই পারবো না। তো আনডিফাইন সেট হলো এখানে সেটের, তার জন্য এটাও সেট কখনোই হবে না। তো সেটের জন্য ওয়েল ডিফাইন হতে হবে। তো সেটের ব্যাপারে নিশ্চয়ই যথেষ্ট বলেছি সেটের সম্বন্ধে। এখন মানে মেন টপিকটা আমাদের হচ্ছে এনুমারেবল সেট বুঝতে হবে যেটা। তো এনুমারেবল বলতে ফার্স্ট অফ অল কাউন্টেবলি ফাইনাইট। এনুমারেবল সেট মিন্স কাউন্টেবলি ফাইনাইট সেট। কাউন্টেবলি ইনফাইনাইট, মানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে যেটাকে আমি কাউন্টেবল করতে পারবো আর ওটাকে যদি সেটের আন্ডারে রাখতে পারি এমন সমস্ত নাম্বারস বা এমন সমস্ত অবজেক্টকে, তাহলে আমি ওটাকে বলবো এনুমারেবল সেট। তো ফার্স্টে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে সেট হচ্ছে একটা হতে পারে ইনফাইনাইট আর একটা হতে পারে ফাইনাইট। তো ইনফাইনাইট তো একটা হতে পারে আনকাউন্টেবলি ইনফাইনাইট, আর একটা হতে পারে কাউন্টেবলি ইনফাইনাইট। মানে ইনফাইনাইটের মধ্যেও একটা আমি ভাগ করে দিলাম যে সমস্ত মানে ইনফাইনাইট, যেমন ন্যাচারাল নাম্বার কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট। ন্যাচারাল নাম্বারে 1, 2, 3, যদিও এটা অসীম সংখ্যক এলিমেন্টস আছে যদিও, কিন্তু তাও কাউন্ট তো করতে পারছি। 1-এর পর 2 হতে পারে, 2-এর পর 3 হতে পারে, 3-এর পর 4 হতে পারে, মানে কি হইতে পারে আর কি সংখ্যা, এটা তো আমি বুঝতে তো পারছি, অত যেতে তো পারছি। তো এই জন্য ন্যাচারাল নাম্বারটাকে বলা হয় কাউন্টেবলি ইনফাইনাইট কিন্তু কাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবলি ইনফাইনাইট বলতে রিয়েল নাম্বারে যদি আমি ধরি এক্স বিলংস টু আর সাচ দ্যাট 1 less than x less than 3, এর মধ্যে অসংখ্য কোটি নাম্বার এমনও আছে যেটা তুমি অ্যাজাম্পশনই করতে পারবে না যে মানে কি নাম্বার হতে পারে
1 থেকে 3-এর মধ্যে কি কি নাম্বার আসতে পারে সেটা তুমি অ্যাজামশনই করতে পারবে না। কোটি কোটি লক্ষ কোটি নাম্বার এর মধ্যে ঢুকে আছে, যেমন লক্ষ কোটি কোটি নাম্বার ঢুকে আছে। তো তুমি এটা মানে একটা আন্দাজও লাগাতে পারবে না যে কত এলিমেন্ট থাকতে পারে। তো তার জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট। তো ফাইনাইট সেটে তো সবসময় কাউন্টেবল হবেই, কাউন্টেবল ফাইনাইট সেট। যেমন এস হচ্ছে একটা সেট, 1 2 3 4, তাহলে এটা তো কাউন্টেবল সেট হয়ে গেল। তো এই ডেফিনেশন যেটা আছে সেটা হচ্ছে মানে এটা হচ্ছে জাস্ট বুঝার জন্য এনুমারেবল সেটটা আসলে কি, এইটা মানে বুঝার জন্য আর কি। মানে এটা জাস্ট জ্ঞান যেটা এনুমারেবল, মানে ফার্স্টে কথাটা শুনলে যে মানে ফার্স্টে ফিল কেমন হবে আর কি, ফিলিংসটা আনার জন্য মানে এই এতটুক বলা। মানে এটা হচ্ছে মেন হচ্ছে জাস্ট বুঝার জন্য ডেফিনেশন এটা, কিন্তু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আলাদা আছে যেটা এনুমারেবলের। সেটা হচ্ছে enumerable set is a enumerable set a set S is said to be an enumerable set if there exists a bijection between S and the set of natural number. Set of natural number. Set of natural number. সো মিস্টেক্সের জন্য সরি, কারণ এনুমারেবল সেট এটাই ডেফিনেশন মেনলি। তো a set is said to be enumerable if there exists a bijection between S and the set of natural number. মানে set of natural number মানে আসল কথাটা হচ্ছে মেনলি এটা। তো আমি যেটা বলছিলাম এটা জাস্ট ফিল, এনুমারেবল জিনিসটা কি ওটা ফিল করানোর জন্য এই কথাটা বলা, কিন্তু আসল যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন যেটা সেটা হচ্ছে এই যে এটা সেট এস ইজ সেড টু বি এনুমারেবল। মানে এসটা তখনই এনুমারেবল বলবো যখন ওই সেটের সঙ্গে ন্যাচারাল নাম্বারের একটা বাইজেকশন ম্যাপ আমি ক্রিয়েট করতে পারি, তখনই ওই সেটটাকে বলবো এনুমারেবল সেট। এটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। তো আমি হচ্ছে কতগুলো এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা আমি যদি বলি ন্যাচারাল নাম্বার কি এনুমারেবল হবে? ইজ ন্যাচারাল নাম্বার কি এনুমারেবল হবে? এটা কি আমি বলতে পারি? হবে, অবশ্যই হবে, কারণ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের বাইজেকশন ম্যাপিং করতে পারি। দেখো কিভাবে করতে পারি। এফ অফ এন ইজ ইকুয়াল টু এন, যদি আমি এই ম্যাপটা ধরি তাহলে এন ওয়ার এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এনটা হচ্ছে ডোমেইন, এই যে
এনটা হচ্ছে ডোমেইন, আর আরেকটা এন হচ্ছে কোডোমেইন। ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, এফ অফ এন 1 2 3 4, 1 2 3 4। তো এফ অফ এন, এফ অফ 1 যদি পুট করি তাহলে 1ই দিবে আমাকে, এফ অফ 2 যদি পুট করি তাহলে 2ই দিবে। তো 1কে 1 দিয়ে ম্যাপ করছে, 2কে 2 দিয়ে ম্যাপ করছে, 3কে 3 দিয়ে ম্যাপ করছে, 4কে 4 দিয়ে ম্যাপ করছে। তো এভাবে অসংখ্য যে এলিমেন্টগুলো আছে যেটাকে আমি হয়তো গণনা করতে পারি, যেহেতু আমি ন্যাচারাল নাম্বারকে আমি কত দূর যেতে পারে আর কি কাউন্টেবল, মানে যেহেতু আমি ন্যাচারাল নাম্বার কত দূর যেতে পারে অতটাই এলিমেন্ট আমি এই সেটের কোডোমেইন সেটে পাবো আর কি ন্যাচারাল নাম্বারের। তো এই জন্যই আমি এটা ক্রিয়েট করে, এটা তো ক্রিয়েট হয়ে গেল যে এর মধ্যে বাইজেকশন ম্যাপিং হচ্ছে এফ অফ এন ইজ ইকুয়াল টু এন। তো আমি নিশ্চয়ই বলতে পারি ন্যাচারাল নাম্বার ইজ এ এনুমারেবল সেট, এনুমারেবল সেট অবশ্যই বলতে পারি। আর হ্যাঁ, আরেকটা উদাহরণ আছে যে হচ্ছে এফ অফ এন যদি 2n ধরি তাহলে কি আমি এটা বাইজেকশন ম্যাপিং প্রুফ করতে পারবো? এফ অফ এন যদি 2n ধরি, না এটা ছেড়ে দাও, যদি এটাই বলি যে ইন্টিজার, সেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজারকে এনুমারেবল সেট বলতে পারবো? হ্যাঁ অবশ্যই বলতে পারবো। একটা রেস্ট্রিক্টেড ম্যাপিং একটা ধরে আমি এগোলে আমি ওই জিনিসটাকে আমি দেখাইতে পারবো যে মানে সেট অফ ইন্টিজারটাও এনুমারেবল সেট। একটা রেস্ট্রিক্টেড আমি এমনভাবে ম্যাপিংটাকে ক্রিয়েট করব যে মানে ওটা যাতে এনুমারেবলের সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করে। যেমন এফ অফ এন যদি n/2 where n is even, আর f of n is equal to 1 minus n/2 where n is odd। সো দেখো এখানে হচ্ছে যদি আমি এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার, আর এটা সেট অফ ইন্টিজার, তো এখানে 1 2 3 সচরাচর যেটা থাকে 1 2 3 ওরকমই থাকবে। তো এখানে আমি কি করছি n/2, তাহলে n/2 আর n যেখানে ইভেন, তো ন্যাচারাল নাম্বারের মধ্যে ইভেন সংখ্যাগুলো কি কি 2 4 6 8 10 12 সামথিং সামথিং সামথিং। তো আমি এখানে যদি দুই যদি ধরি, আর যেহেতু ম্যাপিংটা হচ্ছে এফ অফ এন ইজ ইকুয়াল টু n/2, এনের এফ অফ 2 যদি করি তাহলে 2/2 1 পাবো। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1-এর সাথে 1-এর ম্যাপটা করা দিতে পারি, এমনকি এখানে হচ্ছে 2-এর সাথে 1-এর ম্যাপটা করা দিতে পারি, 2-এর সাথে 1-এর ম্যাপটা করা দিতে পারি। তো এরকমই ইভেন নাম্বারের জন্য যেটা ইভেন নাম্বারের জন্য যে ম্যাপিংটা পাবো সেখানে হচ্ছে আমি পজিটিভ যে ইন্টিজারের যে পজিটিভ ইন্টিজার ওগুলো আমি পেয়ে যাবো 1 2 3 4 ডট 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 যেটা আছে। কিন্তু এবার যদি আমি অড নাম্বারের দিকে যদি দেখি, আমি ম্যাপিং অড নাম্বারের ম্যাপিংটা কি এফ অফ এন ইজ ইকুয়াল টু 1 মাইনাস n/2। তো এখন যদি অড নাম্বারগুলো যদি এখন বসাই এখানে তাহলে কি হবে, 1 বসাইলে 0 পাবো। ইফ উই পুট n is equal to 1 then we get, if we put n is equal to 1 then we get 0। যদি n is equal to 2 হয় 3 হয় অড নাম্বারের ক্ষেত্রে, then n is f of n equal to 3 equal to minus
টু মানে -1, তো -1 পাবো। এরকম করে অড নাম্বার যত বসাতে থাকবো, এবার 5 বসাবো, 1 - 5 -2 পাবো, -2 -3 ইন্টিজারের নেগেটিভ ইন্টিজারগুলো পেয়ে যাব। আর 1 বসালে তো 0 পাচ্ছি, তো হোল ইন্টিজারটা আমি পেয়ে যাচ্ছি ন্যাচারাল নাম্বার দিয়ে। তাহলে হচ্ছে আর ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্টই ইন্টিজারের সঙ্গে ম্যাপ করছে। আর আর তো এই কারণেই আমি বলতে পারি যে ন্যাচারাল নাম্বার আর ইন্টিজারের মধ্যে বাইজেকশন ম্যাপিং ঘটছে। তো তার জন্য আমি বলতে পারি যে ইন্টিজারটা একটা এনুমারেবল সেট।